বিয়ে করেও আফসোস। 60 পেরিয়ে যখন 61 চলছে সেই সময় বিয়ের পিঁড়িতে বসেও আফসোস করতে দেখা গেল দিলীপ ঘোষকে। শুধু আফসোস নয়, পাশাপাশি একটি ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দুঃখ প্রকাশও করেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ 60টি বছর অবিবাহিত অবস্থায় কাটিয়ে দিলেও শেষ পর্যন্ত 61 বছর বয়সে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। শুক্রবার তিনি নিজের নিউ টাউনের ফ্ল্যাটে একেবারে ঘরোয়াভাবে দলেরই কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে আইনি ও বৈদিক মতে বিয়ে সেরে ফেললেন। বিবাহের শুভ কাজ সম্পন্ন হবার পর তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তাকে আফসোস করতে দেখা যায়। শুধু আফসোস নয়, পাশাপাশি দুঃখ প্রকাশ করতেও দেখা যায়। দিলীপ ঘোষের এই আফসোস অবশ্য তাকে 61 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে বলে এই দুঃখ নয়। আসলে তিনি এমন দুঃখ প্রকাশ করেছেন, মূলত অনেকেই তার বিয়েতে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করলেও সবাইকে বলতে পারেননি বলে। এমনকি মিডিয়ার বহু সাংবাদিককেও বিয়েতে ডাকতে পারেননি, অথচ তারা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে কভার করার জন্য দীর্ঘক্ষণ ধরে বাইরে বসেছিলেন। সবাইকে ডাকতে না পারা, ঘরের বাইরে মিডিয়া বন্ধুদের বসে থাকা ইত্যাদির কারণেই দিলীপ ঘোষ আফসোস এবং দুঃখ প্রকাশ করেছেন। তবে এই সঙ্গে সঙ্গে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন এমন মুহূর্তে বারবার শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে জানাতে পারেননি। আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার, কিন্তু আমি দুঃখিত, সবাইকে আমরা ডাকতে পারিনি। খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে, কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। আমাদের অনেক প্রিয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সারা পশ্চিমবাংলায় যত ভারতবর্ষে আছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, জানাতে চান। আমি তাদেরকে, তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন, শুভেচ্ছা জানাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ডাকতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। খুব সাদামাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি। পরিবারের সেবা, সমাজের, দেশের সেবা, সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধানকে যেন সফল করতে পারি, সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই।